1G জব প্র্যাকটিস। প্রথমে আমি টর্চ সম্বন্ধে একটু অবগত করার চেষ্টা করব। টর্চের একটু দ্বারা সমস্যা করে ফেলা। তো আমাদের ওয়্যার হচ্ছে 0.8। এই ওয়্যার অনুযায়ী আমাদের টিপ লাগাইতে হবে। 0.8-এর মিগ ওয়েল্ডিং টর্চের যে টিপ, এই টিপ এইভাবে সেট করতে হবে। তারপরে টিপের উপরে আমরা ক্যাপ পরাবো, মিগ টর্চ ক্যাপ। তারপরে আমরা কি করব, এই ওয়্যারটা সমান করে কাটে নেব। তারপরে আমরা এর মধ্যে লুব্রিকেটিং যে কোনো কেমিক্যাল মেশাবো, যেমন গ্রিজ, আরও মিগের বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়। তো আমাদের কাছে গ্রিজ আছে, আমরা গ্রিজ ইউজ করব। আর আমরা গ্যাস, যে শিল্ডিং গ্যাস কার্বন ডাইঅক্সাইড, এটা দেখব। এটা আসলে ভাল্ব ছাড়তে হবে হাফ প্যাচ, এবং শিল্ডিং হবে হলো 15 MPa। 15 MPa পর্যন্ত আমরা এই গ্যাসের পাওয়ার দেব, শিল্ডিং গ্যাস। তারপরে আমরা মেশিন সেট আপ দেখব। মেশিন সেট আপে দেবো আমরা 52, এবং অ্যাম্পিয়ার দেবো হলো 30 থেকে 32। আর্ক ফোর্স দেবো আমরা মাত্র 10। দেওয়ার পরে মেশিন সেট আপ করার পরে আমরা 1G জব প্র্যাকটিস শিখব। আসলে জব ক্যাপ দেওয়ার কিছু নিয়ম আছে, সেটা আগে বলি। এদের দিকে একটু দেখান। এটা হচ্ছে ওয়্যার, মিগ ওয়্যার রোল। এই যে আমার মেশিন ক্যাপাসিটি, মেশিনের মধ্যে রোলিংয়ের মাধ্যমে ওয়্যারটা এই টর্চে আসবে। এখানে মোটর আছে, মোটর ঘুরবে, তখন এই উপরে থেকে বেরিংয়ের প্রেসারে আমরা ওয়্যারটা টর্চে পাবো। তো যা হোক, মেশিন সেট আপ আমি আবার পরে সুন্দর করে দেখাবো। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে জব কীভাবে করতে হয়, 1G জব কীভাবে করতে হয়। তো প্রথমে আমরা জব প্রিপারেশন করে নিছি। জব প্রিপারেশনে 30 ডিগ্রি ভিবেল থাকবে, প্লাস রুট ফেস থাকার কথা না। তারপরও আমি 1-1.5 মিলি করে নিছি, একটু লেভেলের কারণ, লেভেল হয় যাতে যেভাবে। তো দুইটা এভাবে আমরা ঠিক করে নেব, নিয়ে উল্টা করে ফালাবো সমান জায়গায়। দেখেন এখানে সমান আছে কিন্তু। তারপরে আমরা গ্যাপ দেব। গ্যাপ দেব 3 থেকে 4 মিলিমিটার। 3 থেকে 4 মিলিমিটার গ্যাপ দিয়ে আমরা ব্যাক স্টিপ লাগাবো। মিগে কিন্তু ব্যাক স্টিপের নিয়ম আছে। ব্যাক স্টিপের চীনামাটির হতে হয়, যাতে ওয়েল্ডিং করার পর খুলে নেওয়া যায়। কিন্তু আসলে আমাদের ব্যাক স্টিপ চীনামাটির নাই, এই জন্য আমরা স্টিলেরই দেব, পরে আর খুলবো না। আমরা পেনিট্রেশন বুঝবো, এর ওপর দিয়ে একটা পোড়া দাগ হলে আমরা বুঝতে পারবো যে ওয়েল্ডিংটা বাইর হয়েছে। তো আমরা এখন ট্যাগ দেব। ট্যাগ দেওয়ার আগে অবশ্য সেফটি ভালোভাবে করে নেব, কারণ সব কাজেই সেফটি ছাড়া কাজ করা সঠিক নয়। আচ্ছা, আমরা সব প্রস্তুতি নিচ্ছি। আমরা জব ট্যাগ দেবো। এখন নিয়ম হচ্ছে এক পার্টেরই ব্যাক স্টিপের সাথে আগে 2টে ট্যাগ দেবো। তাছাড়া এইটের এক পাশে দিলেন তখন ওয়েল্ডিং হিটের কারণে জবটা এনে যেয়ে রুট গ্যাপ কম বেশি হবে। তো আমরা একটার সাথে আগে লাগিয়ে নেব, 2টে ট্যাগ দেবো। এইভাবে ধরে এই যে ট্যাগ হয়ে গেল, এই ট্যাগ হয়ে গেল। এখন আমরা বিপরীত পাশে 2টে ট্যাগ দেবো।
তারপরে মাঝখানে দিতে পারবে। এই যে আমাদের ট্র্যাক হয়ে গেল। দেখেন গ্যাপটা 3 থেকে 4 মিলিমিটারের মধ্যে আছে। তো মিগ ওয়েল্ডিংয়ের পাস হবে 4টি পাসই কিন্তু হবে, সব ওয়েল্ডিংয়েরই পাস কিন্তু 4টি। তো আমরা প্রথমে মারবো রুট পাস। রুট পাসের জন্য আমাদের টর্চের ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে হলো, সামনে পিছনে থাকবে হলো 90 ডিগ্রি, আর ডাইনে বামে থাকবে হলো ডান দিকে 30 ডিগ্রি হালবে। আর টর্চ থেকে মেটালের দূরত্ব থাকবে 5 থেকে 10 মিলিমিটারের মধ্যে। তো বেশি হইলে হয়তো ইলেকট্রোড সঠিকভাবে গলবে না, ওয়েল্ডিং অসুন্দর হবে। তো 5 থেকে 10 মিলি আমরা ডিস্টেন্স রাখবো টর্চ থেকে মেটালে। রেখে আমরা শুরু করব। তো ঠিক আছে, রুট পাস মারলাম আমরা, দেখা যাক কেমন হয়। রুট পাস মারলাম। রুট পাস মারার পরে রুট পাসটা দেখুন কত সুন্দর হয়েছে না, মোটামুটি যথেষ্ট সুন্দর হয়েছে, আরও সুন্দর হওয়া দরকার। তবে মেশিনেরও ব্যাপার আছে। তারপরে আমরা এই শিল্ডিং গ্যাস পরিষ্কার করব। এখানে কোনো স্লাগ নাই, এটা ফ্ল্যাক্স ছাড়া ইলেকট্রোড। তারপর হালকা পাতলা আমরা পরিষ্কার করে নেব, সম্ভব হলে কাপ ব্রাশ থাকলে কাপ ব্রাশ করে নেব। হ্যাঁ, তারপরে আমরা কি করব, তারপরে আমরা হট পাস মারব। হট পাস মারবো আমরা, মোশন দেবো কি জিগজ্যাগ, এই কোণা থেকে এই কোণা, ওয়েল্ড বিটের এক কোণা থেকে আর এক কোণায় যখন যাব তখন 1 2 3 পরিমাণ সময় ব্যয় করব। ঠিক আছে, এভাবে আমরা মোশন দিয়ে দিয়ে আস্তে আস্তে আগাতে থাকব। ঠিক আছে, আমরা তাহলে এখন কী দেবো, হট পাস। তো আমরা এখন হট পাস সম্পূর্ণ করলাম। হট পাসের পরে আমরা দেব ফিলিং। প্রত্যেক পাসের পরে জবটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার স্থান ছাড়া ওয়েল্ডিং ভালো কোনো দিনও হবে না, কোনোভাবেই হবে না। যদিও এটার ফ্ল্যাক্স নাই, তারপরেও শিল্ডিং গ্যাসের কারণে একটু ময়লা জমে। তো আমরা কী করব, কারেন্ট কিন্তু আমি সব দুটো একই কারেন্টে মারতেছি, কিন্তু ক্যাপিং যদি আমি কারেন্টটা কমায় নেব। তো আবার আমরা ওই ফিলিং পাশে ওই একই মোশন দেবো, জিগজ্যাগ। এই পাশে দেরি করব, এই পাশে দেরি করব, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এভাবে আগাবো। কিন্তু 1 জি জবে এই মোশনেই আগাইতে হবে। আর্ট ক্যালার বন্ধ করার জন্য আমরা ড্রপ ওয়েল্ডিং দেবো। এখন দেখেন মোটামুটি ভরাট হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকবারই দেখাবো, একটা দেখানো বিটটা, তারপরে আবার পরিষ্কার করব। স্প্যানার থাকলে পরিষ্কার করব।
এখন আমরা ক্যাপিং করব। ক্যাপিং পাস একাধিক রানেও হতে পারে, কিন্তু আমরা এক রানে সম্পূর্ণ করার চেষ্টা করব, যেহেতু আমাদের ভিজেলটা কম আছে এবং এক রানে ওয়েল্ডিংটা সুন্দর হয়। 12-14 মিলির ওপরে হইলে আমরা ডাবল বিট করব, 15-16 বেশি হলে আমরা 3টে বিট করব। তো প্রত্যেকবার আমরা কিন্তু টর্চটা কিন্তু পরিষ্কার করে নেব, ময়লা জমতে পারে, এবং লুব্রিকেটিং যে গ্রিজ আছে আমরা এই গ্রিজটা প্রত্যেকবার ব্যবহার করব, যাতে আমাদের টর্চটা ক্লিয়ার থাকে, কোনো ময়লা না ধরে। তো আমরা ক্যাপিং শুরু করবো ইনশাআল্লাহ। এখন আমাদের জব পরিষ্কার করার পালা। জব আমরা প্রথমে স্ক্যানারগুলো তুলব, গরম গরম অবস্থায় আমরা স্প্রেডারগুলো তুলে ফেলবো। এডিটিং করবো, সমস্যা নেই। দেখুন দিকটা কত সুন্দর হয়েছে, সব জায়গায় একই লেভেল হয়েছে, একই চওড়া হয়েছে এবং উচ্চতা রিইনফোর্সমেন্ট একই হয়েছে। এটা কাপ ব্রাশ মারলে আসলে খুব চকচক করবে। কেমন দেখা যায়? ভালোই দেখা যাচ্ছে। তো পরিষ্কার করার পরে দেখেন জবটা কত সুন্দর দেখায়। এগুলো সব শেষের অবস্থা, তারপরে স্টার্টার অনেকগুলো আছে। এইভাবে আমরা মিগ 1G জব প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফিজ।